পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? কেন ঢুকবে? কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করি 3+, তাহলে এখন 19-20 আছে, এটি কম নাকি? তো কোকো আর তারেকের অর্থ পাচারের কাহিনী কি জানেন না? তাদেরটা তো হাতে নাতে ধরা পড়ছে সিঙ্গাপুরে, মানি লন্ডারিং, এটা কি আওয়ামী লীগ করেছে? এখন তারা করছে কেউ রেহাই পাবে, দুর্নীতি করলে কারো রেহাই হবে না। প্রধানমন্ত্রী এই ব্যাপারে শূন্য সহিষ্ণুতা। কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছি, ছিল ডলার, ছিল যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। আমাদের বিএনপি কয় বিলিয়ন ডলার হয়ে গেছে? 3+, তাহলে এখন 19-20 আছে, এটি কম নাকি? এটা আরো বাড়তেও পারে, কারণ আমাদের রপ্তানি, এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে, আমাদের রেমিটেন্সও বাড়ছে। এই মুহূর্তে যে প্রবণতা, এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে। তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে আসলো। আমরা তো এটা জানি না, আমরা জানি যে 19 থেকে 20 বিলিয়ন ডলার এর মধ্যেই ঘুরপাক। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়, আপনি ভিতরে ঢুকতে পারেন।